একদিকে যখন আরজিকর ঘটনায় চাপে শাসক দল, ঠিক সেই সময় গ্রামবাসীরা তালা ঝোলালেন রায়গঞ্জ ব্লকের ৩ নম্বর মহিপুর গ্রাম পঞ্চায়েত দপ্তরে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। গ্রামবাসীদের অভিযোগ, মন্ত্রী কোটায় হাইমাস্ক এলইডি ইলেকট্রিক পোল নির্মাণের উদ্যোগ নিলেও সম্মতি দেননি পঞ্চায়েত প্রধান, যার কারণে গ্রামের উন্নয়নে বাধা সৃষ্টি করছেন প্রধান নিজেই। এই অভিযোগে পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এদিন প্রধান উপস্থিত না থাকলেও আটক থাকেন কর্মীরা। এমনকি এলাকাবাসীর অভিযোগ, প্রধান মাঝে মধ্যেই দপ্তরে উপস্থিত হন না, যার ফলে হয়রানির শিকার হতে হয় তাদের। অভিযোগের উত্তরে ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের প্রধান জানান, ইতিমধ্যেই হাইমাস্ক লাইটের জন্য নো অবজেকশন দিয়েছেন তিনি। এখন তৃণমূল দল থেকে তাকে এগ্রিমেন্টে সই করতে বলা হয়েছে। তার প্রশ্ন, যেখানে নো অবজেকশন দেওয়া হয়েছে সেখানে এগ্রিমেন্ট কিসের জন্য? এমনকি তার পাল্টা অভিযোগ, এদিনের বিক্ষোভ কোনো গ্রামবাসীর নয়, এটি তৃণমূলের চক্রান্ত। তাকে না জানিয়ে এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। এমনকি এদিন সিসিটিভি কানেকশন, ইলেকট্রিক কানেকশন কেটে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। আমার নাম সাধুচরণ সরকার, ৩ নম্বর মহিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে আপনারা এই পঞ্চায়েত দপ্তরে এসেছেন কি কারণে? কারণটা হচ্ছে, আমাদের এই এলাকায় বিজেপি ফান্ড থেকে এমএলএ সাহেব 2টা ইলেকট্রিক হ্যামাস্ক লাইট দিয়েছে। সেই হ্যামাস্ক লাইটের করতে গেলে পঞ্চায়েতের একটা প্রধানের এনওসি লাগে। সেই এনওসির ক্ষেত্রে আমি যে এলাকায় লাইটগুলো হচ্ছে সেই এলাকার মেম্বারকে কয়েকদিন পাঠালাম। পাঠিয়ে প্রধান সাহেব কিন্তু নানা রকম অছিলা দিচ্ছে যে আমি সই করতে পারবো না, আমার অর্ডার নেই, বিভিন্ন কারণ দেখাচ্ছে। এই পর্যন্ত সে কিন্তু এনওসিতে সই করেনি। কাজকে বাধ্য হয়ে যে এলাকার লাইটগুলো হবে সেই এলাকার গ্রামবাসী, তাদের যে অসুবিধা, সেই অসুবিধার ক্ষোভে তারা কিন্তু আজকে সবাই মিলে আমাকে বলল যে আজকে পঞ্চায়েত আমরা ঘেরাও করব। আমরা ঘেরাও করতে এসেছি এবং যতক্ষণ পর্যন্ত প্রধান সাহেব এসে আমাদের এনওসিতে সই করে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ঘেরাও চালিয়ে যাব। এবং পঞ্চায়েতে আমরা তালা লাগিয়ে দিয়েছি এবং যতক্ষণ পর্যন্ত প্রধান সাহেব এখানে আসবেন না, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ছাড়বো না। এখানে গ্রামবাসীরা বলছেন প্রধান সাহেব মাঝে মধ্যেই দপ্তরে আসেন, এটা কতটা সত্যি? এটা খুব সত্যি। এ নিয়ে বিস্তর অভিযোগ আমার কাছে আছে সভাপতি হিসাবে। বিভিন্ন এলাকায় শুনতে পাচ্ছি আমি যে প্রধান সাহেবকে আসলে পঞ্চায়েতে আসলে সময় মতো পাওয়া যাচ্ছে না। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে আসে, হতদরিদ্র মানুষ একটা দিন লস করে তারা কিন্তু এখানে আসে, কিন্তু না পেয়ে তারা কিন্তু বিফল হয়ে ফিরে যায়। এতে তার দিনের যে একটা মজুরি, সেই ক্ষতিটা হচ্ছে তাদের। আর অনেক অভিযোগ আছে, যেমন একটা বিষয় বলি আমি, যে এনওসির ব্যাপারটা যেমন আছে, তেমনি একটা ওয়ারিশ সার্টিফিকেটের ব্যাপার আছে। গ্রামের মানুষের জন্য একটা ওয়ারিশ সার্টিফিকেট দরকার আছে। সেই ওয়ারিশ সার্টিফিকেটের ক্ষেত্রে প্রধান সাহেব একটা নতুন নিয়ম চালু করেছে, আমি জানি না উপরে এই আইনটা আছে কিনা। যে ওয়ারিশ সার্টিফিকেট নিতে গেলে আমি যেটুকু জানি যে প্রধানের কাছে ওয়ারিশের জন্য সার্টিফিকেটের জন্য একটা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর প্রধান তার স্টাফদের দিয়ে ইনকোয়ারি করাবে। ইনকোয়ারি করার পর ওয়ারিশ সার্টিফিকেটটা ইস্যু হবে। উনি কি করছেন, সাধারণ যারা গ্রামের মানুষ এখানে আসছে তাদেরকে সোজা কোর্টে পাঠাচ্ছেন, ওখান থেকে একটা এফিডেভিট করে নিয়ে আসতে। এই গরিব মানুষ, গ্রামের মানুষ, সরকার, আমাদের তৃণমূলের সরকার, মমতা ব্যানার্জির সরকার যে সুবিধা, সাধারণ মানুষের সুবিধার জন্য গ্রামের মধ্যে বাড়ির সামনে পৌঁছে দিচ্ছে সুবিধাগুলো, সেই সুবিধাটা এখানে না করে মানুষকে বিরক্ত করার জন্য, মানুষকে অবহেলা করার জন্য সে কিন্তু কোর্টে পাঠাচ্ছে। এতে মানুষের প্রচন্ড অসুবিধা হচ্ছে। এ নিয়ে আমার কাছে বহুত অভিযোগ আছে। আমার নাম দীপক বর্মন, আমি ৩ নং মহিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আজকে আপনাদের গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীরা তালা ঝুলিয়েছে। তাদের অভিযোগ যে মন্ত্রী সাহেবের কোটায় নাকি হাইমার্কস লাইট লাগানোর কথা ছিল, কিন্তু আপনি সেই চুক্তিপত্রে সই করেননি, কি বলবেন? দেখুন, এখন আমি ওটা চুক্তিপত্রে সই না। ওরা আমার কাছে ওই যেই সংসদে হাইমার্কস লাইট হওয়ার কথা, সেখানকার মেম্বার আমার কাছ থেকে একটা এনওসি দাবি করছে। তো আমি পরে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এটা তো খুব ভালো কাজ, তো এনওসি আমি দিয়েছি। এবার নেক্সট ডে ওরা আমার কাছে একটা এগ্রিমেন্ট নিয়ে চলে আসছে। এবার এগ্রিমেন্টে আমি দেখলাম যে এবার আমি পঞ্চায়েতের আজ প্রধান হিসেবে আমি কি মোটামুটি 100 বছরের জন্য প্রধান হয়ে আছি নাকি, আমি কি 50 বছরের জন্য প্রধান হয়ে আছি নাকি? এবার আমার সাথে ওরা এগ্রিমেন্ট বন্ডে চুক্তি করতে নিয়ে আসছে। আমি আপনাদের কাছে ওদেরকে যে আমি এনওসি দিয়েছি সাধারণ যাতে ফ্যাসিলিটি পায়, সেই হিসেবে আমি এনওসি ওদের কাছে প্রদান করেছি। আপনাদের কাছে আমি প্রোভাইড করলাম যে আমি যে এনওসি দিয়েছি তার প্রুফ আপনাদেরকে আমি দিলাম। এবার তারপরে ওরা আমার কাছে একটা স্ট্যাম্পের উপর এগ্রিমেন্ট ডিড নিয়ে আসছে, কেন আমি সেটা বুঝলাম না। এবার এখানে আমি কেন সই করতে যাব? আমার কথা হচ্ছে এখানে। এবার এই জন্য আমার সই করার ওনাদেরকে আমি বলেছি এবং এই বিষয়টা বিডিও ম্যাডামকেও জানিয়েছি। বিডিও ম্যাডাম আমাকে বলেছে না, আপনাকে এরকম এগ্রিমেন্টে সই করতে হবে না। এবার
এখানে অনেক কিছু ভুল আছে। আমি আমাকে যেই ডিটটা আপনাদেরকে আমি দুটাই প্রোভাইড করেছি, যে ওরা যেই এগ্রিমেন্ট বন্ড নিয়ে আসে সেই সেটাও আমি দেখালাম ম্যাডামকে। বলছি যে আর গ্রামবাসীদের আরেকটা অভিযোগ যে আপনি নাকি দপ্তরে ঠিক মতন যাওয়া আসা করেন না, নিয়মিত যান না। এটা মিথ্যা অভিযোগ। আমি প্রতিদিনই পঞ্চায়েতে আসি, সেটা এলাকার লোক ভালো করেই জানে। হয়তো ওনারা সম্ভবত কাউকে সাজিয়ে নিয়ে আসে এনে বলাচ্ছে, এটা তো আমরা জানি। আমি রায়গঞ্জের মধ্যে ওই আমাদের 14টা পঞ্চায়েত আছে, 14টা পঞ্চায়েতের মধ্যে আমাদের 3টা থেকে 4টা আমরা এককভাবে আছি, তো তার মধ্যে আছি। এখন আমাদেরকে বদনাম করার জন্য এসব ওরা বাহানা নাটকবাজি করতেছে। এর আগে এটা করছে, এখন মানে আমাদেরকে বদনামে ফেলার জন্য। এরা তো কোনো আর ইস্যু পাচ্ছে না, তাই আমাদেরকে আমার নামে বদনাম করার একটা পরিকল্পনা এদের। দেখুন, এগুলা সাধারণ গ্রামবাসী না, এটা তৃণমূলের গুন্ডা। এবার আজকে আচানক আমি যদি মনে করি, ঠিক আছে, আমাদের বিক্ষোভ করার, আন্দোলন করার একটা রাইট আছে। পঞ্চায়েত একটা স্বশাসিত সংস্থা। এবার আমি যদি কোনো জায়গায় কোনো বিক্ষোভ করতে যাই বা আন্দোলন করতে যাই, সেটা পঞ্চায়েতকে বা প্রধানকে পেয়ার দিতে হয়। কিন্তু এরা না পেয়ার দিয়েছে না কিছু করেছে। এরা নিজের মন মর্জির মতো করে, মনে হচ্ছে এদের পঞ্চায়েতটা বাপের। এই মানে সরকারি সম্পত্তি সব কিছু এরা যে পাবলিকের এত নষ্ট করতেছে, এরা সব কিছু মানে নিজের মতো করে ভাবছে যে এগুলো আমাদের পশ্চিমবঙ্গে আমাদের রাজ চলছে। এবার আমরা যা ইচ্ছা তাই করব। আমরা কোনো সিস্টেম মানি না, আমরা কোনো মানে জায়গা চিনি না। আমার পঞ্চায়েতের এই যে কর্মচারীদের উপর এরা অকথ্য গালিগালাজ। পঞ্চায়েতে আমি সিসি ক্যামেরা লাগিয়েছি, সিসি ক্যামেরার হ্যান্ডেল ফেলে দেওয়া, ইলেকট্রিক কানেকশন বিচ্ছিন্ন করে দেওয়া, পঞ্চায়েতের চেয়ার টেবিল ভাঙ্গা থেকে শুরু করে, আচার থেকে শুরু করে এরকম অসভ্যতামি যা আমরা সারা পশ্চিমবঙ্গে দেখতেছি। যে তৃণমূলের বর্বরচারিত শাসন, মানে এরা ক্ষমতায় থাকলে কত বড় নিচে নামতে পারে, তার নমুনা আজকে আমাদের এই মহিপুর পঞ্চায়েতে আমরা দেখলাম, এবং আমার এলাকার মহিপুর পঞ্চায়েতের গ্রামবাসী এটা ভালো করে দেখলো। আমার নাম হচ্ছে মলয় সরকার, আমি পঞ্চায়েত সমিতি বিরোধী দল নেতা। বলছি যে আপনাদের 3 নম্বর মহিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি উন্নয়নে বাধা করছেন। মন্ত্রী সাহেবের হাইমার্কস লাইটের জন্য উনি যে বরাদ্দ করেছেন সেটা উনি করতে দিচ্ছেন না, যে কারণ উনি বলছেন যে ইলেকট্রিক বিল উনি দিতে পারবেন না। কি বলবেন? দেখুন, আজকে মন্ত্রী সাহেব ওখানে লাইট স্যাংশন করেছে। স্যাংশন করার আগে কি প্রধানকে বলেছিল যে 3 নম্বর অঞ্চলে অমুক সংসদে লাইট একটা দেওয়া হবে? তার নো অবজেকশন। প্রধান তো বলছে যে আমি তো নো অবজেকশন, আমার কোনো আপত্তি নেই, সেখানে করুক না। সেখানে এরা একের পর এক তো হুজ্জুতি করেই যাচ্ছে। আজকে আমি তো দেখেছি পঞ্চায়েত সমিতিতে আজকে আমাদের বিরোধী 15খানার মেম্বার আছে। 15খানার মেম্বারের মধ্যে কারো বুথে কোনো সংসদে কাজ দেয়নি। সেটা কি ওরা ঠিক করছে? আজকে একটা নো অবজেকশন কিংবা এগ্রিমেন্ট পেপারের জন্য পঞ্চায়েত ঘেরাও করে পঞ্চায়েতে তালা বন্ধ করছে। সেখানে সিসি ক্যামেরা তার ছিঁড়ে দিচ্ছে, হ্যাঁ, সেটা ইলেকট্রিক আবার শাটডাউন করা হয়েছে। কি শুরু করছে? আরজিকর মতন শুরু হয়ে গেছে তো। আর কি বাকি রাখবে এরা? কিন্তু ওনাদের দাবি আছে ওনারা সাধারণ গ্রামবাসীদের অভিযোগ, এটা মানে কোনো দলীয় অভিযোগ না। এই বিষয়ে কি বলবেন? গ্রামবাসীদের অভিযোগ কি? গ্রামবাসীদের ও তো নবজন দিয়ে দিয়েছে, আমার কোনো আপত্তি নেই। একটা লাইট লাগলে আমার কোনো আপত্তি নেই তো। আর এটাও অভিযোগ যে উনি নাকি ঠিক মতন অফিসে যান না। না, আমরা জানি প্রতিদিনই অফিসে যায়। এগুলা মিথ্যা অভিযোগ জড়াচ্ছে শুধু। তৃণমূল তো খায়দা কাজ নাই। এরা যখন বলতে পারে দোষীদের হ্যাঁ অনেক কিছু বলছে, আর কি বলবো? আর কিছু বলার ভাষাই নাই আর। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি।
50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।